হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবার প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হোলির দিন সকাল সকাল আমি চলে এসেছি কিন্তু শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে এবছর একটা ব্যাড নিউজ আছে। এই রিসেন্টলি কয়েক বছর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে যেরকমভাবে বসন্ত উৎসবটা পালন করা হতো, এবছর কিন্তু সেরকমভাবে ওখানে বসন্ত উৎসব পালন করা হবে না। কারণ এখানে বন দপ্তরের তরফ থেকে ওই সোনাঝুরি চত্বরে কোনো রকম রং খেলা, গাড়ি পার্কিং, ভিডিওগ্রাফি করা এই সব কিছু কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো এবছর কি হবে সেটা কিন্তু জানা নেই, কিভাবে এখানে বসন্ত উৎসব পালন হবে সেটাও জানি না। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি, এরপরে যাব সোনাঝুরি হাটের দিকে, দিয়ে আজকে মানে যা যা হবে সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। যদিও ওই সোনাঝুরি চত্বরে কিন্তু রং খেলা বারণ, সোনাঝুরি চত্বরের বাইরে যে কোনো জায়গায় মানুষজন রং খেলতেই পারে। আর সোনাঝুরি হাট খোলা থাকবে, হাটও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো যাই আগে ওখানে, তারপরে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি। তো সোনাঝুরিতে ঢোকার অনেকটা আগেই এবছর কিন্তু সমস্ত ধরনের বড় গাড়ি, টোটো এইখানটাতে আটকে দিচ্ছে। এরপরে এই দিক থেকে পুরো সোনাঝুরি হাট পর্যন্তই হেঁটে হেঁটে যেতে হবে। এইদিকে আর কোনো ধরনের টোটো বা বড় গাড়িকে ঢুকতে দিচ্ছে না। তো রাস্তায় দেখতে পাচ্ছ এরকম প্রচুর কিন্তু রঙের দোকান বসেছে, এখান থেকে কিন্তু মানুষজন সমস্ত ধরনের রং কিনছে। সো ফাইনালি কিন্তু সোনাঝুরি চত্বরের ভিতরে আমি প্রবেশ করে গেছি। এইদিকে রাস্তা দিয়ে আরেকটু গেলেই কিন্তু সোনাঝুরি হাট পড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ খুব একটা কম ভিড় নেই, যেহেতু এখানে গাড়িগুলোকে ঢুকতে দিচ্ছে না, তাই এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু বেশ অনেকই কিন্তু লোকজনের ভিড় হয়েছে। আর আস্তে আস্তে সবাই কিন্তু আসছে সোনাঝুরি হাটে, মানে এই হাটটা ঘুরে দেখার জন্যই। সো ফাইনালি আমি কিন্তু এখন সেই জায়গাটায় চলে এসেছি যে জায়গাটাতে মেন বসন্ত উৎসবটা পালন হতো। আর এবছর কিন্তু অনেকটাই ভিড় কম, যেহেতু অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে তাই একটু ভিড় কম। যদিও এখন সকাল 9টা বাজে, হতে পারে যে আরেকটু পরে ভিড় বাড়বে। তাও কিছু কিছু মানুষজন এখানে এসে কিন্তু মানে রং খেলেনি, যেহেতু রং খেলা বারণ আর চারিদিকে কিন্তু গার্ড আছে, তাই জন্য এই জায়গাটাতে ঘোরাঘুরি করছে, ফটোশ্যুট করছে, একটু বসছে। সেই জন্যই এখানে মানে ভিড়টা লেগেছে। সেরকমভাবে এখানে কোনো ধরনের রং খেলা কিন্তু হচ্ছে না। আর ভিড়ও অন্যান্য বছরের তুলনায় অনেকটাই কম হয়ে গেছে। ওই সাইডে কিন্তু হাটটা বসে, এইটা কিন্তু হাটের জায়গাটা নয়, এই জায়গাটাতেই কিন্তু ওই বসন্ত উৎসবটা পালন করা হতো এই রিসেন্টলি কয়েক বছর ধরে। তো এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে আমি যে জিনিসগুলো বুঝতে পারলাম সেগুলো হচ্ছে, প্রথমত এইখানটাতে কোনো ধরনের গাড়ি বা বাইক ঢুকতে দিচ্ছে না, যাতে এই জায়গাটা ভিড় না হয়। আর দ্বিতীয়ত একটু মাঝে মাঝে গার্ড দিচ্ছে যে এখানে কেউ নোংরা করছে নাকি, সেগুলো একটু নজর রাখা হচ্ছে। বাকি এখানে ঘোরাঘুরি করা বা মানে হালকা এমনি একটু রং লাগানো, ফটোশ্যুট করা, এগুলোতে সেরকম কোনো ধরনের বারণ করছে না। আর খুব বেশি ভিড় এই জায়গাটাতে হতে দিচ্ছে না। আর প্রত্যেক বছর কিন্তু এই জায়গাটাতেই সেই বাউল নাচ, কীর্তন সবকিছু এই একটা জায়গাতে হতো, তাই জন্য ভিড়টা পুরো একটা জায়গাতেই লেগে থাকতো। এবছর কিন্তু সোনাঝুরি হাটেও কয়েকজন গিয়ে ঘুরছে, আর এই জায়গাটাতেও কিছুজন আছে, তাই জন্য ভিড়টা কিন্তু সেপারেট হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা আছে ওই জন্য। তো যত সময় বাড়ছে ততই কিন্তু এই জায়গাটাতে আরও মানুষজনের ভিড় বাড়তে থাকছে। আর শুধুমাত্র এই জায়গাটাতে একটা জিনিসই দেখা হচ্ছে, যাতে খুব বেশি ভিড় না হয়, গাড়ি টাড়ি না ঢুকে যায়, জায়গাটা যেন নোংরা না হয়। বাকি এখানে কিন্তু মানে অল্প স্বল্প সবাই রং খেলছে, আর ভিড়ও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকছে। সো ফাইনালি এখন কিন্তু আমি চলে এসেছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। তো মেন বসন্ত উৎসবটা কিন্তু এই সোনাঝুরি হাটের পাশে একটা মাঠ আছে, ওই মাঠটাতে হচ্ছিল। আর আজকে কিন্তু হাট পুরোপুরি খোলা আছে, বরং আরও বেশি দোকান বসেছে আজকে। তো ওই দিকের সিনগুলো তো তোমাদেরকে দেখালামই, এবার একটু এই হাটের চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি।
ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শান্তিনিকেতনের এবছরের বসন্ত উৎসবের সমস্ত মুহূর্তগুলো দেখালাম। এবছর সোনাঝুরি হাটে কিভাবে বসন্ত উৎসব পালন হচ্ছে সেই সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকমই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন ভিডিওর সাথে।